নমস্কার, রাজু রান্নাঘর আপনাদের প্রত্যেককে স্বাগত। রাজু রান্নাঘর মানে বাঙালি খাবার, আর বাঙালির স্বাদ তার আজকে ব্যতিক্রম নয়। বর্তমানে চলছে হলো ফেস্টিভ্যাল বলতে গেলে বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠানে যে আইটেমগুলো আসে তাদের মধ্যে প্রথম যে আইটেমটা সেটা হলো চিকেন সাটে। এখন বাঙালিদের ঘরেই প্রথম যে স্টার্টারটা সেটা চিকেন সাটে। তো সেদিন বিয়েবাড়িতে গেছিলাম, চিকেন সাটে খেলাম। তো সেইভাবে আমার দর্শককে আজকে চিকেন সাটে কীভাবে করা হয় সেটা দেখাবো। চলো সেইগুলো দেখিয়ে দিই আমরা। চিকেন সাটে তৈরি করতে যেটা লাগবে হলো চিকেন, বোনলেস চিকেন। আমি প্রায় 2 ঘন্টা একে শুধু লবণ দিয়ে লেবু মেখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। পরে লাগবে কিছু বাটা মশলা, খুব অল্প একটু এটা জিরে বাটা আছে, এটা আদা বাটা, অল্প একটু রসুন বাটা আছে, আর এটা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমরা যে তৈরি করব তার জন্য একটা ক্যাপসিকাম নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, একটা লেবু নিয়েছি, 2টো টমেটো, 2টো পেঁয়াজ নিয়েছি, 1 টুকরো আদা, এটাকে বলা হয় পেঁয়াজ পাতা, ঠিক আছে? পেঁয়াজ পাতা নিয়েছি, আর কয়েকটা স্টিক নিয়েছি, আর একটু রসুন নিয়েছি। রয়েছে টমেটো সস, রয়েছে ভাজার জন্য সাদা তেল, সোয়া সস, গোলমরিচের গুঁড়ো, আর রয়েছে লাল লঙ্কা গুঁড়ো। মানে বেটার তৈরি করার জন্য যা যা লাগবে, এটা হলো কর্নফ্লাওয়ার রয়েছে, অল্প পরিমাণে তিল রয়েছে, সাদা তিল, লবণ রয়েছে, এটা ময়দা আর ডিম, অল্প পরিমাণে টক দই লাগবে। ফার্স্ট আমরা মাংসটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের পর্যায়ে আমরা প্রথমেই আমাদের বলা হয়েছে শুধু লেবু মাখিয়ে রেখেছি লেবু। এবার আমরা মশলাগুলো দেব। এটা হলো রসুন বাটা দিলাম, রসুন বাটা অল্প পরিমাণে রেখে দেবো, একটু দেবো। এটা একটু জিরা বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, আর এটা হলো আদা বাটা। অল্প পরিমাণে টক দই দেবো। টক দইটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। অল্প পরিমাণে সোয়া সস, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, অল্প একটু টমেটো কেচাপ, অল্প একটু লবণ, কারণ সোয়া সসের মধ্যে অলরেডি লবণ আছে, তাই লবণটা হিসাব করে দিতে হবে। এবার এটাকে ভালো করে আমাকে মাখিয়ে রাখতে হবে। আমার ম্যারিনেশন প্রায় কমপ্লিট। ভালো করে এটাকে ম্যারিনেশন করে রেখে দিলাম। ব্যাটারটা তৈরি করে নেব, তার জন্য ফার্স্ট ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দেবো ময়দা, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, অল্প একটু সোয়া সস, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। চিলটে লবণ, আর এর মধ্যে আমার যে বেঁচে থাকা মশলাগুলো আছে সেই মশলাগুলো দিলে একটা ভালো স্বাদ আসবে। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আমার ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা এরকম হবে, যে খুব বেশি ঘন হবে না, এরকম ব্যাটারটা হবে। যে ক্যাপসিকামগুলো লাগবে সেই ক্যাপসিকামগুলো কেটে নেব। কীভাবে কাটতে হয় দেখে নিন একটু। হ্যাঁ, ক্যাপসিকামগুলো কেটে নিলাম, আর টমেটোগুলোকে এরকম 4টে ভাগে ভাগ করে নেব। পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ আমাদের মোটামুটি ক্যাপসিকামগুলো কেটে ফেলেছি, এরকমভাবে পেঁয়াজগুলো কেটে ফেলেছি, আর টমেটোগুলো কেটে ফেলেছি। ম্যারিনেশন করা রয়েছে। এই মাংসগুলো এই সমস্ত ইসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে সমস্ত উপকরণগুলো একটু মেখে নিয়ে আমরা যাব আমাদের কুটিংয়ে। আমরা কাবাবগুলো তৈরি করে নেব, মানে এসের মধ্যে প্রথমে আমরা যেটা করব হলো পেঁয়াজ দিয়ে নেব। একটা পেঁয়াজ দেওয়ার পরে একটা মাংসর টুকরো দেবো, তারপরে আবার একটা ক্যাপসিকাম টুকরো দেবো, তারপরে আবার একটা টমেটো দেবো, টমেটো দেওয়ার পরে আবার একটা পেঁয়াজ টুকরো দেবো, আবার তারপরে মাংস দেবো, আবার ক্যাপসিকাম, টমেটো, আর লাস্টে একটা পেঁয়াজ দিয়ে আটকে দেবো। দেখুন অনেকটা এরকম ধরনের হবে।
আমার চিকেন সাটেগুলো অনেকটা এরকম ধরনের হবে। আমাদের মোটামুটি সবগুলো দিয়ে এতগুলো আমার হয়েছে চিকেন সাটে। সবগুলো আমরা তৈরি করে নিয়েছি, সুন্দর করে চিকেন সাটে তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা লাগানোর পালা। তৈরি করেছি সেটা আমরা এরকম একটা লম্বা পাত্রে ঢেলে নিলাম, কারণটা হলো আমার লাগাতে সুবিধা হবে। এবার আমরা তেল দিয়ে নিলাম এই সাটেগুলো ভাজার জন্য। এক একটা সাটেকে আমরা এভাবে করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে আমরা এটাকে ছাড়ব। এবার আমরা একটা করে চিকেন সাটেগুলো দিয়ে দেবো। আমরা এভাবে প্রত্যেকটার মধ্যে বাটারটা লাগিয়ে নেব। বাটারটা লাগিয়ে নিয়ে এর মধ্যে পে করব। আমরা সমস্ত চিকেন সাটেগুলোকে একটু উল্টে দেবো। এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতে হবে। আমাদের প্রথম ব্যাচের সাটেগুলো এখন মোটামুটি এরকম জায়গায় রয়েছে। পরের ব্যাচের সাটেগুলো আবার দেওয়া শুরু করব। এবার আমরা তৈরি করব হলো সস তৈরি করার জন্য প্রথমেই আমরা প্যান বসাবো। দুটো রসুনকে গ্রেট করে দেব। দুটো রসুন কুচি হবে, দুটো আদা কুচি হবে, গ্রেট করে দেব। এবার এই আদা রসুনটাকে হালকা করে যখন ভাজা হয়ে আসবে, কিছু গ্রিন চিলিকেও ক্র্যাশ করে দেব। এবার হলো সোয়া সস দেবো। সস আর টমেটো কেচাপ। আর এবার এগুলোকে ভালো করে আমি নেড়ে নেব। এটা আমার সস হবে। এর মধ্যে মোটামুটি আমার সসটা একটু পাতলা টাইপের আছে, এর জন্য আমরা অল্প একটু অ্যারারুট দিয়ে দেবো, তাহলে আমার সসটা একটু আঠালো হবে। সরি, অ্যারারুট না, কর্নফ্লাওয়ার দেবো। এখানে অ্যারারুট দেওয়া যাবে না। অল্প একটু কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে, এখানে দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু জল দিতে হবে। জল দিয়ে আমার এর মধ্যে দিলে সসটা এবার এটাকে বারবার করে নাড়তে হবে। এবার আমরা একটা করে আমাদের চিকেন সাটেগুলো দেব, দিয়ে এবার ওটাকে আমরা নাড়িয়ে নেব, সাটে করে নেব। একটা করে এর সঙ্গে আমাদের যে ইটা রয়েছে সের সঙ্গে মাখিয়ে নিয়ে আমরা নামিয়ে দেব। চিকেন সাটেগুলো তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে আমরা দেব পেঁয়াজ পাতা দেব, দিয়ে আর দেব এর সবথেকে ইম্পর্টেন্ট হলো তিল, একদম সাদা তিল দেব। তিল দিয়ে আমরা এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার চিকেন সাটে। অসাধারণ দেখতে এবং অসাধারণ খেতে। কোনো রেস্টুরেন্টের কোনো অংশ থেকে আমাদের হাড় বানিয়ে দেবে, রেস্টুরেন্টের খাবার থেকে। দেখুন কি সুন্দর ডিলিশিয়াস হয়েছে। উপর থেকে হালকা করে তিল ছড়িয়ে আমাকে সার্ভ করতে হবে।
এতক্ষণ থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাঙালি নতুন খাবার পেতে হলে রাজু রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এতক্ষণ ছিলেন এর জন্য ধন্যবাদ। আর লাইক শেয়ার তো করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই খেতে খেতে সময়টা কেটে যাক। সকলে সুস্থ থাকবেন এই কামনা রইল। আর সাবস্ক্রাইব কিন্তু করবেনই। ধন্যবাদ।